ব্যস্ত তিলোত্তমার কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে হাজারো ইতিহাস। আজ সেদিকে ফিরে তাকালে ধরা পড়বে অবহেলা আর অবজ্ঞা। কলকাতা পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হেস্টিংস মোড়ে রয়েছে ঐতিহাসিক মহারাজা নন্দকুমারের ফাঁসির কূপ। নীল সাদা রং হয়েছে বটে, কিন্তু ইতিহাসে ধরেছে মরছে। জমছে জঞ্জাল আবর্জনা, রক্ষণাবেক্ষণের অভাবে আগাছায় ভরে রয়েছে সেই কূপ। ব্রিটিশ শাসনকালে এই ঐতিহাসিক কূপে ফাঁসি কাঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মহারাজা নন্দকুমারকে। মঙ্গলবার তার মৃত্যুবার্ষিকীর ২৫০ বছর পূর্তি হল। কলকাতা পুরসভার সূত্রে খবর, একসময় রাজ্যের পূর্ত দফতরের অধীনে ছিল এই জায়গাটি। তারাই রক্ষণাবেক্ষণ করত। পরবর্তীকালে সেই দায়িত্ব কলকাতা পুরসভার কাছে চলে যায়, আর তারপর থেকেই অবহেলার শিকার মহারাজা নন্দকুমারের সেই ফাঁসির কূপ। তবে এই বিষয়ে স্থানীয় ৭৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজামউদ্দিন শামসের দাবি, তারা রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছিলেন, কিন্তু সেনাবাহিনীর আধিকারিকরা এসে তাদের কাজ বন্ধ করে দেয়, ফলে তারা আর কিছু করতে পারেননি। তিনি জানিয়েছেন, এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। খুব শীঘ্রই এই ঐতিহাসিক ফাঁসির কূপের সংস্কারের কাজ শুরু হবে। এই কাজে কলকাতা পুরসভার পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এই বিষয়ে কলকাতা পুরসভার হাতে কোনো তথ্যই নেই বলে জানালেন মেয়র পরিষদ হেরিটেজ বিভাগ স্বপন সমাদ্দার। গোটা বিষয় খতিয়ে দেখে হেরিটেজ কনজারভেশন কমিটিতে পেশ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন তিনি। আমাদের কোনো হেরিটেজ লিস্টে নেই। আমি আপনাদের মাধ্যমে খবর পেয়েছি, পেয়ে আমি ডিপার্টমেন্ট থেকে খবর নিলাম যে আমাদের যে হেরিটেজ তালিকা, সেই তালিকাতে ওই জায়গাটার কোনো অস্তিত্ব নেই। তবে আপনাদের মাধ্যমে জানার পরে আমি আমার ডিপার্টমেন্টের অফিসারদের খুব বললাম যে যদি এরকম কোনো তথ্য বা কেউ রিকুইজিশন করে, সেটা আমরা হেরিটেজ কনজারভেশন কমিটিকে পাঠিয়ে দিই। তারা ইনকোয়ারি করে দেখুন, যদি এটা একটা ভালো জিনিস যদি আমরা সংরক্ষিত রাখতে পারি, ইতিহাস তাহলে সুরক্ষিত থাকবে। ইতিহাসকে সংরক্ষণ খুবই জরুরি। এগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক। ইতিহাসকে সংরক্ষণ না করলে আগামী প্রজন্ম আমাদের শিকড় এবং সংস্কৃতির সম্পর্কে জানতেই পারবে না। এখন দেখার কতদিনে ঐতিহাসিক এই ফাঁসি কূপ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।